এটা হলো আমাদের বস্তুমানি ধোয়ার রুম, সব আছে। এই ঘোড়াটা দেখতে পাচ্ছ, আমরা যখন রাজমিস্ত্রি কাজ করতাম তখন ঘোড়া ছিল কাঠের, মানে তক্তা দিয়ে বানানো হতো। এখন মানে কোম্পানি কাজ করি তো রঙের কাজ করি, সব লোহাতে বানানো, সব লোহা। আমাদের কোম্পানি থেকে এই কাপড়টা দিয়েছে, তারপর এই মাস্কটা দিয়েছে, আর ওই যে এটা হেলমেট, এই হেলমেট দিয়েছে। হেলমেট পরে, এই পোশাক পরে, মাস্ক পরে তারপরে কাজ করতে হয়। আর অ্যাকচুয়ালি এটা হলো যে আমাদের পুডিনের বালতি। এখন আমরা কাজে আসলাম, এখন টাইম 9টা পার হয়ে গেছে। আর ওই যে এখন বস্তু পানি ডিল নিয়ে আমরা কাজ করতে যাব। কোম্পানিতে বহুত শব্দ, কেউ মেশিন চালাচ্ছে, কেউ বহুত কাম করছে। আমাদের এই যে কেউ মিস্ত্রি ভাই হয়, মিস্ত্রি এখন আমার সিনিয়র, সে দেখতে পাচ্ছ কেপি গিলছে আর মোবাইল টিপছে, দেখায় পুরা এনজয় করিয়াছে। তোমরা কাজ শিখতে চাইলে এবং করতে চাইলে অ্যাকচুয়ালি রঙের কাম করবে। রঙের কামের মধ্যে বহুত মজা, লাইক ইউ দ্য রং প্রিন্টার লেবার মিস্ত্রি, বহুত ভাল লাগে রঙের কাম করতে, কাজ করতে ভাল লাগে। তো আজকে আমরা কি করবো সারাদিন? সারাদিন রং করবো। সারাদিন রং করবো, আগে সিরিজ মারবো। সিরিজ কেমন করে মারতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। অ্যাকচুয়ালি আমরা এখানে কি কি কাজ করি না করি এভরিথিং দেখাবো তোমাদেরকে। তো চলো আমাদের সাথে থাকো, নেক্সটে দেখাবো তোমাদেরকে। এত টাইম আমরা এই ঘোড়াটা ওই রুমের থেকে ধাক্কায় এটি নিয়ে আসলাম। এখন আসি, রুম পাচ্ছি না, যে কোন রুম আজকে সিরিজ ঘুষপা লাগবো, এই রুমটা খুঁজে পাচ্ছি না এখনো। তো আমাদের বস আসুক, ঠিকাদার আসি, কোন রুমটা দেখিয়ে দেয় সেই রুম আমরা আজকে সিরিজ মারবো, তারপরেই রং করবো, প্রিন্ট করবো। কি বলবো আমি, এই যে এখানে যেটা সুই দেখতে পাচ্ছেন না, একটা হচ্ছে উপর বলে, একটা তল বলে। আমি না বুঝে এই সিস্টেম আসছিলাম, এখান থেকে চিহ্ন দেখাচ্ছে যে উপর থেকে মানে ওই সিঁড়ি তল করে নামতেছে না, ওই নামতেছে। আমি তো দিশা পাইতে আসি, আমার আত্মা অসংখ্য মানে ধুমধুক করতেছে যে কি মন হবো বা কেরা বা কি হবো। এখন কতক্ষণ পরে দেখি এই যে এই লিফটটা দেখতে পাচ্ছেন, এটা যদি খুলে ওপেন হয়ে গেছে গা। কিছু কাছে সাহস হলো না, এটা একটা লিফট। মানে গ্রামের প্ল্যান বুর্বক থাকলে এর থেকে আর বেশি বুর্বক নাই। আরও আজকে সারাদিনে কত কিছু দেখাবো তোমাদেরকে, সাথে থাকো। কামের রুমটা খুঁজতে এত করে এই কাম করার রুমটা পাইলাম। এখন এই রুমে আমরা সিরিজ ঘষবো, সিরিজ ঘষার পরে তারপরে রং করে দেবো। তো ফাইনালি গাইস কামে চলে এসলাম, ওই যে ঘষতেছে, আমি উপরে যা ঘুরবো এখন। ওই দেখো কীভাবে ঘষতেছে। তার ফাইনালে আসিয়ে একটা ফার্স্টে গান অন করে দিলাম, এই গানটা শুনিয়া কাম করবো। মানে ওই যে উপরেটা ঘষে দিয়ে আবার উপরেরটা হ্যাঁ। তা দেখে যাবো আর কাম আর কি, খালি স্টার্ট করলাম আর কি। এই ঘটার থেকে কালার করি গিয়ে তারপরে অন্য রুমও জমা। আমি যখন লেট্রিনে পায়খানা করবার গেলাম, তো আমাদের অনেক টাইম লেগে যাবো, তাহলে তো আমার সিনিয়র মিস্ত্রি তো আমার এখন বকা দেবে। তো আমি সেটা ভাবে পায়খানা একদম পুরোপুরি হওয়ার আগে মানে আমি সেখান থেকে চলে আসলাম, যে আমার মিস্ত্রি তো বকা দেবে আমাকে। এখন আমি চলে যাই, আগে দেখি আমার সিনিয়রের কাজ হয় নাই, যতটুকু পরে কথা ছিল ততটুকু হয় নাই। আমি যে তার আগে এসে বললাম, এখন আমার সিনিয়রের লগে আমিও কাছে লাগে যাব। এই কাজটা দেখো কি সুন্দর করে সিরিজ মারা হচ্ছে এখানে। আমাদের কাম হলো একদম ফিনিশিং দেওয়া, রুম স্ট্রাকচার পরিষ্কার করে দেওয়া, যাতে মানুষ এসে বলে না কাজটা ঘুরে হচ্ছে, ফিনিশিং ভালো হয়েছে। আমরা ফিনিশিংয়ের কাজ করি। আরও দেখো, আরও অনেক কিছু দেখাতে পারবো সারাদিন, সাথে সাথে তোমরা। কাজ করতে করতে একবারে হাত পা বিষ হয়ে গেছে, মানে খাড়ায় থাকা যায় না, সেজন্য বসে জিরাচ্ছে।
আর হাতের অবস্থা তো একদমই শেষ। দেখাই তোমাদেরকে হাতের অবস্থা, এই দেখো তো, দেখছো হাতের অবস্থা একদম শেষ। এখন চিন্তা করলাম যে আর কত আর সিরিজ ঘষবো, সিরিজ এরকম করে হাতে হাতে ঘষে মানে হাতের অবস্থা থাকে না। এখন ভাবছি আমাদের ঠিকাদারকে বলে যে ঘষা মেশিন একটা আছে, ওই ঘষা মেশিনটা এনে দাও, আমরা তারপরে ঘষবো। দেখি আজকে বলবো কি বলে, তো এনে দেয় তাহলে তো ভালোই, আর যদি না এনে দেয় তাহলে তো, আর যদি না এনে দেয় তাহলে উপায় নাই, ঘষতে হবে। তার কারণ আমরা তো জোগালি করি না, লেবারে কাজ করি। এখন আমরা ঘুরছি, আমাদের হাতে ব্যথা হচ্ছে, তো আমাদের বলার কথা ঠিকাদারকে বলবো, কি বলে যদি ওই মেশিনটা দেয় তাহলে তো আমাদের খুব আরাম হবে। এখন সারাদিনকার কাম 3 ঘন্টা করে দিতে পারবো, বসে থাকতে পারবো, আরাম হবে। আমরা এই রুমের আধাখানি ঘষে পুরাপুরি শেষ করলাম, এদিক দিয়ে ঘষে একবারে পুরো শেষ করছি। এখন এর থেকে এইটুক জায়গা আছে, এইটুক জায়গা ঘষে আমরা এই রুমটাকে রং করতে হবে নাকি, রং করতে বললে আমরা রং করবো, আর যদি না বলে তাহলে রং করবো না। দেখতে হচ্ছে পুডিং কেমন করে কাটে, এই যে এই আমাদের ঠিকাদার পুডিং কাটতেছে, দেখেন ভালো করে দেখেন পুডিং কেমন করে কাটে। ফাইনালি দোস্ত, এখন আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। তো হেলমেট মাথা থেকে খুললাম, লাহে মাস্কটাও খুলবো। এই আমার সিনিয়র বসে বসে মোবাইল টিপছে, লাঞ্চ করতে যাব। তো গাইস, এই দেখো আমরা যেখানে কাজ করি সেটা একটা কোম্পানি, কত বড় কোম্পানি, কত বড় এরিয়া। এই কোম্পানিতে বহুত লেবার কাম করে আছে, বহুত মিস্ত্রি কাম করে আছে, বহুত ইঞ্জিনিয়ার, যেখানে নাকি ইঞ্জিনিয়ারের মূল্য বহুত বেশি, আর এখানে ইঞ্জিনিয়ারের কোনো মূল্যই নেই। লেবার মিস্ত্রি বরাবর এক ইঞ্জিনিয়ারের সম্মান, অ্যাটিটিউড সবের সমান। তো ফাইনালি গাইস, আমি একদিন আশা করবো তোমাদেরকে এই কোম্পানিটা, পুরো কোম্পানিটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো তার জন্য আমাদের কাজ সানডেতে হোল্ড থাকে, ক্লোজ থাকে। আমরা আমি সানডে একদম পুরো কোম্পানি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। লাঞ্চ করার টাইম, এখন কাম ছুটি করলাম। আমি যাই এখন গা দেবো, স্নান করবো, স্নান করার পরে ভাত সাত খাই, তারপরে কামে আসবো। চলেন, স্নান করা তো দেখাতে পারবো না, বহুত মানুষ থাকবো সেখানে, স্নান করবো সেটাই বললাম। আমার মিস্ত্রিটা খুব খারাপ, দেখো এখানে বহুত লেডিস ইঞ্জিনিয়ার থাকে, বহুত সবাই থাকে, এভরিথিং। সো থাকো, কনফার্ম করো আমার সাথে। তো গাইস ফাইনালি এখন ভাত খেয়ে ঘা দিয়ে আমরা চলে আসলাম কামে। এখন এই রুমটা আমরা রং করব, রং করার পরে আমাদের ঠিকাদার নেক্সট ডে কোন কামটা দেয় সেটা করব। এখন আমরা এই রুমটা পুরোপুরি রং করার পরে তারপরে তোমাদেরকে দেখাবো। তোমরা আমার এই ভিডিওর সাথে থাকো, দেখতে পারবে আরো কিছু দেখতে পারবে এই কোম্পানির ভিতরে। মানে এই কোম্পানিতে অনেক কিছু করতে পারবো আমরা, অনেক কিছু করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এই ভিডিওর সাথে থাকো। এই যে আমার সিনিয়র এই মিস্ত্রি হয়, এখন এই মিস্ত্রি কি করবে, রং করবে। তো ঠিক আছে, সাথে থাকো তোমরা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই আমার সিনিয়র মানে মিস্ত্রি, আমার মিস্ত্রি হয়, সে আগেও একবার কাজ করেছে, একবার কাজ করলে মানে অল্প অল্প কাজ জানা আছে, সেজন্য আমি তাকে মিস্ত্রি মানি। তো দেখতে পাচ্ছ বেড়াল দিয়ে ওই যেগুলো সিরিজ মারা হচ্ছিল, যেগুলো পড়ছিল সেগুলো সাফ করা হলো। সাফ করার পরে এখন যে রং মারা হবে। সে আমাকে ভালো মানে, আমিও তাকে ভালো মানি। সিনিয়র, আমি তাকে সিনিয়র মানে, সে আমাকে জুনিয়র মানে। তো আপনি তো জানেন সিনিয়র আর জুনিয়র মধ্যে কি পার্থক্য আছে। অ্যাকচুয়ালি সিনিয়র মধ্যে পার্থক্য হলো তাকে সম্মান দেওয়া, আর জুনিয়র মানে তার থেকে ছোট। তো ফাইনালি কাজ আরম্ভ করে দে নাকি। তো আমার ভিউয়ার্সরা দেখতে চাচ্ছে রং কিভাবে করে, সেই রং করাটা দেখে দেন অল্প।
রং করাটা দেখিয়ে দাও। এই দেখবেন রং করার এই যে মেশিন এই এটা ডিজিটাল, আগে এটা ছিল না। দেখো কি সুন্দর করে রং করছে, দেখো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেই তোমাদেরকে। ফাইনালি বিয়ার্স দেখো কি সুন্দর করে রং করছে, ইংলিশে বলে প্রিন্ট করা হয়। তো দেখো কি সুন্দর করে প্রিন্ট করছে এখানে। দেখো বন্ধুরা, আমার সিনিয়র মিস্ত্রি তোমাদেরকে হাই বলে দিল, তোমরা প্লিজ এই হাই কমেন্টটা করবা। কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কি কামের মধ্যে আইসা হেরে ব্লগ বানালে নিজেরও ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। যেখানে ব্লগ বানাবে সেই জায়গাটা ভালো হলে তো আরো মজার হয়। তো দেখো কি সুন্দর করে প্রিন্ট করছে, অল্প টাইমের ভিতরে একদম পুরোপুরি এই রুমটা প্রিন্ট করা হয়ে যাবে। উপরে দেখে দিচ্ছে, দেখো আমাদের এই রুমটার মাঝে একটা লাইট আছে, আর একদম রুমটা পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এই সাইড দিয়ে প্রিন্ট করা হবে, দেখতে পাচ্ছ এখানে লাইট, দুটো লাইট আছে। আরো কিবাকিবি লাগাবে, ওই উপরে দেখো ফায়ার লেখা আছে। এখন আমি এই হেলমেটটা আমার মাথায় দিয়ে আর মাস্ক পরে আমি এই কাজে লেগে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে শেষ করব না, আরো নেক্সটে দেখাবো, তোমরা সাথে থাকো ভিডিও। দেখুন বন্ধুরা, আমরা এই রুমটাকে যে বলছিলাম না যে এই রুমটা প্রিন্ট করে দেব, একদম প্রিন্ট করা হয়ে গেছে। এখন অল্প অল্প দেখা গেল যে এদিক দিয়ে হয় নাই, ওদিক দিয়ে হয় নাই, কিন্তু 10 মিনিট পরে বা 20 মিনিট পরে এসে দেখলে এই রুমটা একদম পুরোপুরি প্রিন্টের যেটা কালার সেটা ধরে যাবে, একদম ফুটে যাবে এই কালারটা। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের প্রিন্ট করাটা। তো ফাইনালি এখন আমরা এই রুমে থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যে অন্য রুমে আবার দেখি প্রিন্ট করা লাগে না ঘষা লাগে। এখন কোন রুমে রুম মারবো সেটাই খুঁজে পাচ্ছি না। রুম খোঁজার জন্য দুবার ওই পেলে গেলাম, দুবার এই পেলে আসলাম, তাও রুমটা খুঁজে পাচ্ছি না। তারপরে এখন ঠিকাদারকে ফোন করা হলো, দেখি ঠিকাদার কোন রুমের কথা কয়। সে রুমে যে এখন আমরা আবার রুম মারতে কয় না, সিরিজ মারতে কয়, সেখানে যাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। তো ফাইনালি দোস্ত, এই রুমটাও রুম করা পুরোপুরি হয়ে গেল। ছোট্ট একটা রুম সিরিজ মারলাম, তারপর রুম করলাম। ঠিকাদার আসলে ওখানে, অনেক কষ্ট হয়েছিল, তারপর রুমটা করে সে দিলাম। আজকে সিরিজ মারলাম, রুম করলাম, প্রিন্ট করলাম, সারাদিনকার কাজ শেষ করে এখন আমরা রুমে যাম। এখনই আমাকে বলতেছে যে নিয়ে আসো, হ্যালোজেনটা খুলি নিয়ে আসো, খুলি হ্যালোজেনটা খুলি রুমে খেয়ে দিয়ে তারপরে রুমে যাবে। উজানি ভাষা কয়, বুঝি না কি ভাল কয়, তাও হাতে হাতে কাম করি তো শিকার যেতে হয়। তো এখন আর বেশি কিছু বলি না, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, আমার পয়েন্ট ব্লগস। তো পার্সোনালি আমি যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আমার ব্লগটা যদি ভালো লাগে, এটাই ফার্স্ট ব্লগ, এটাই প্রথম ব্লগ। আমার ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও যদি অল্প আন্তরিক সজাগ হয়ে থাকে তাহলে লাইক করবে। আমার কোন জায়গায় ভুল হলো সেটাও কমেন্ট করে তোমরা বলে দেবে। এখান থেকেই এন্ড করলাম, বাই বাই।